दुर्गापुर सब डिविजनल कोर्ट के तृणमूल वकील सेल के वकीलों ने दिलीप घोष के खिलाफ दुर्गापुर के सिटी सेंटर आउटपोस्ट में शिकायत दर्ज कराई, जिनमें उन पर मुख्यमंत्री के पेशों की पहचान के बारे में बात करने का आरोप लगाया गया। अगर कोई त्रिपुरा की लड़की त्रिपुरा जाती है और गोवा की एक लड़की अगर गोवा जाती है तो तय करे कि उसका पिता कौन है। दुर्गापुर सब डिविजनल कोर्ट ग्रूम्स एसोसिएशन के अध्यक्ष देवव्रत साय ने शिकायत की। घोष हमेशा बोलते रहते हैं। दिलीप बाबू ने पहले भी मुख्यमंत्री के खिलाफ भद्दी टिप्पणी की थी। मंगलवार को उन्होंने दुर्गापुर से मुख्यमंत्री के पीतित्व के बारे में एक बेलगाम टिप्पणी की। उन्होंने दायर किया, उनके खिलाफ पुलिस में शिकायत है, पुलिस उचित कार्रवाई करेगी। उन्हें भी उम्मीद है। वकीलों ने दिलीप घोष को मानसिक अस्पताल भेजने की चेतावनी दी है। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এবং লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখলাম বিজেপির যিনি ক্যান্ডিডেট দিলীপ ঘোষ মহাশয়, তিনি দুর্গাপুরের ঢোকার পর থেকেই অশ্রাব্য ভাষায় কথা বলছেন, যেটা আনপার্লামেন্টারি আমরা বলি। অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন, একের পর এক অপমানজনক কথাবার্তা বলছেন। দুর্গাপুরের মানুষ শিক্ষিত মানুষ, চেতনাসম্পন্ন মানুষ, সংসদীয় গণতন্ত্রে তাদের বিশ্বাস আছে। তাঁরা দুর্গাপুরের মানুষ এই ধরনের কথাবার্তা পছন্দ করেন না। আমরা আইনজীবীরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে তিনি মাননীয় দিলীপ ঘোষেরও মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অশ্রাব্য ভাষায় তিনি কথাবার্তা বলেছেন, সেটা আমরা আইনজীবীদের তরফ থেকে এটা আমাদের কাছে খুব অকল্পনীয় লেগেছে যে একজন সাংসদ, যিনি এখনো পর্যন্ত সাংসদ, তিনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন। তিনি এবারেও তিনি সাংসদ হবার জন্যই লড়াই করতে এসেছেন দুর্গাপুরে। তিনি এই ধরনের কথাবার্তা একটি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারেন। আমরা দেখেছি এর আগেও উনি এই ধরনের অসংসদীয় কথাবার্তা বলেছেন, অশ্রাব্য কথাবার্তা বলেছেন। কিন্তু এটা দুর্গাপুর, মনে রাখতে হবে, এখানকার মানুষ চেতনালব্ধ মানুষ। তাই আমরা আমাদের জুনিয়র কলিগ আইনজীবী মাননীয় মনোজ চাঁদ, অ্যাডভোকেট মনোজ চাঁদ, সে আজকে একটি কমপ্লেন করেছে এবং এই ঘটনার বিরুদ্ধেই কমপ্লেন। দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন তার বিরুদ্ধেই আমরা কমপ্লেন করেছি। আমরা এইটুকুনি তাকে বলতে চাই যে আপনি আপনার কথাবার্তা সংশোধন করুন, না হলে আজকে শুরু করলাম আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে আপনার কথাবার্তা সংশোধন করার জন্য, যাতে ওনাকে সংশোধনাগারে পাঠানো যায়, যাতে করে সংশোধনাগারে গিয়ে ওনার কথাবার্তা সংশোধিত হয়। সেই ব্যবস্থাটা আজকে আমরা করলাম। আমরা এখানে আমাদের যে কমপ্লেন, মনোজ চাঁদ আমার কলিগ অ্যাডভোকেট, সে একটি কমপ্লেন ফাইল করলো, রেজিস্টার করলো। আগামী দিনে কেস নিশ্চিতভাবে হবে, তারপরে কোর্টের লড়াই, কোর্টের বিচারে যা হবার হবে। তবে আমরা আশা করি ওনাকে সংশোধনাগারে পাঠাতে আমরা সক্ষম হব। সংশোধনাগারে গিয়েই ওনার ভাষা সংশোধিত হবে। সেটা ওনাদের দলীয় ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ওনাকে কতবার শোকজ করবেন মানুষ। একটা জিনিস হচ্ছে যে একজন সাংসদের কাছ থেকে, উনি একজন সাংসদ, এটা ভুলে গেলে চলবে কেন? ওনাকে অনেকেই ফলো করেন, আমার সঙ্গে মতের মিল হয় না। আমরা যারা আইনজীবী, আমরা যারা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।